फाइव स्टार হোটেলে তোমাদের তরফ থেকে প্রতিনিধি গিয়েছিল? ইতিমধ্যেই যে নবান্ন অভিযানের ডাক তোমাদের তরফ থেকে দেয়া হয়েছে, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সম্পূর্ণভাবে বেআইনি, কি বলবে? কবে কোন নবান্ন আন্দোলনটা প্লিজ অব্র, ওর নাম পলাশ, ওকে বলতে দাও, ওরা ডাক দিয়েছে প্লিজ। প্রথম কথা, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এর মধ্যে এসএফআই, এবিপি বা টিএমসিপি আলাদা করে কোনো কিছু মেনশন নেই। এখানে সবাইকে আহ্বান করা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলতে আমরা সবাইকে ইন্ডিকেট করছি না। আমার প্রশ্ন হচ্ছে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বেআইনি বলা হয়েছে। আমি একটুখানি পুলিশের বক্তব্য একটু শুনিয়ে দিই, তোমার বোধহয় বুঝতে সুবিধা হবে। পুলিশের তরফ থেকে বক্তব্য ইতিমধ্যেই ঠিক কি বলা হয়েছে, দুই শীর্ষ আধিকারিকের তরফ থেকে এই বক্তব্য নিয়ে ঠিক কি বলা হয়েছে শোনাবো। একজন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের একজন প্রতিনিধির কথা বলেছিলাম, যিনি একটি অভিজাত 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। তদন্তের স্বার্থে আমরা পুরোটা প্রকাশ করব না, কিন্তু এইটুকু বলি, হোটেলটি হলো হায়াত রিজেন্সি এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না। তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক, প্রেস বিবৃতিও অনেক দিচ্ছেন। তিনি সোফার মানে এখনো অবধি আমাদের কাছে কোনো অর্গানাইজেশন পারমিশনের জন্য এই যে প্রোগ্রাম হবে তার পারমিশনের জন্য এখনো অবধি কেউ অ্যাপ্লাই করেনি। যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইজ ইলিগাল। পলাশ কি বলবে? হ্যাঁ, প্রথম কথা, আজকে শাসক দলের ভাষা পুরোপুরি আমাদের পুলিশ যিনি বলছিলেন, শাসক দলের ভাষা উনি প্রয়োগ করছেন। এটা ওনার ক্ষেত্রে বলাই উচিত নয়। ওনাকে জানানো হয়েছে মেল মারফত। এছাড়াও করতে গিয়েও আমাদের যে শান্তিপূর্ণভাবে বলেছেন যে মেল করেছেন, কিন্তু অনুমতি চাওয়া হয়নি। কে বললো অনুমতি চাওয়া হয়নি? কোর্ট থেকে ডাইরেক্ট কোর্ট থেকে আমাদের অনুমতি দেওয়া হয়েছে, তবেই না আমরা আগে এগোতে পেরেছি। তোমার কাছে অনুমতিপত্র রয়েছে? সেটা মেলে আমাদের যিনি আছেন কোঅর্ডিনেটর, হ্যাঁ সুপ্রিম কোর্ট বলেছে। একটু পলাশ বলেনি, ওরা তো অর্গানাইজ করেছে, সুপ্রিম কোর্টই তো বলেছে। পলাশ ও বলেনি, পলাশ ওকে বলতে দাও। পলাশ, পুলিশের কাছে কোন রকম অনুমতি চাওয়া হয়েছে নবান্ন অভিযানের জন্য? সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে সেখানে তাকে চ্যালেঞ্জ করা মানে আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করা। কে চ্যালেঞ্জ করবে? তোমরা না, আমরা না। আমরা কেন চ্যালেঞ্জ করতে যাবো? যারা আজকে প্রশ্ন তুলছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে, তাদেরকে আমি বলছি যে তারা ডাইরেক্ট সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে। তারা আইন তাহলে মানছেন না। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কোন রকম আবেদন করেছিল এই যে আগামীকালকের এত বড় একটা অভিযানের ডাক দেয়া হয়েছে, সেই অভিযানের জন্য কিছু জানানো হয়েছিল? এরকম কোনো তথ্য কি আছে? জানানো হয়েছে। মেল যেটা করা হয়েছিল সেটা কি করা হবে, কিন্তু তার জন্য অনুমতি চাওয়া হয়নি। দেখুন, প্রথম কথা, আজকে পুলিশ যেটা বক্তব্য ডাকলেন, উনি বক্তব্য ডাকলেন, এটা পুরোপুরি শাসক গোষ্ঠীর ভাষা। প্রথম কথা হলো, ওনারা ভয় কেন পাচ্ছেন? আজকে যখন আমরা রাস্তায় নেমেছি গণ আন্দোলন, 5 স্টার হোটেলে তোমাদের তরফ থেকে প্রতিনিধি গিয়েছিল? আমাদের দেখুন, সত্যি কথা বলতে আমাদের প্রতিনিধি গিয়েছিল। আজকে তথ্য সামনে আনুন তাহলে। ইতিমধ্যেই ভিডিও কিন্তু সামনে রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, পুলিশের আধিকারিক এই আন্দোলনে সেই বক্তব্য আমরা তুলে ধরবো, পলাশের উত্তর নেওয়ার চেষ্টা করবো। অব্র, আমি বুঝতে পারছি না পলাশকে যতবার প্রশ্ন করছি তুমি কেন ঢুকছো, আমরা আসবো, তোমার উত্তরও নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।